গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি বেসন সুজির লাড্ডু। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখে দিচ্ছি। এখানে নিচে আমি 1 প্যাকেট বেসনটা আমি হাফ দেবো। এখানে নিচে আমি 1 প্যাকেট সুজি, এখানে নিচে 2 বাটি চিনি, এখানে নিয়েছি 3টে ঘিয়ের শিশি। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি সুজিগুলো সব ভেজে নেব, হালকা করে লাল লাল করে ভেজে নেবো। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। সুজির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে গেছে। এবার আমি এটা ঢেলে দেবো। এই বাটির আমি 2 বাটি নিয়েছি বেসন, আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। এটাও একটু লাল লাল করে ভেজে নেব যাতে এর গন্ধটা চলে যায়। এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব যাতে বেসনের গন্ধটা যাতে চলে যায়। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার ঘিগুলো সব দিয়ে দেবো। এতে আমি ঘিগুলো সব দিয়ে দিচ্ছি একটা একটা করে। এতে ঘিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করে নেবো। একটু জল দিয়ে দেবো। গ্যাস চালু আছে। ভালো করে এটাকে এবার গ্যাসটা মিডিয়াম আঁচেতেই করবেন। এবার এখানে আমি সুজিগুলো সব দিয়ে দিলাম। এটাকেও ভালো করে আমি এটার সাথে মিক্স করে নেব। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এখানে ডালা ডালা যেন না থাকে, ভালো করে মিক্স করে নেবেন যাতে ডালা ডালা যেন না থাকে। দেখুন আমার একটাও ডালা ডালা নেই। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চিনিটাকে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটা একটা করে সব লাড্ডু বানিয়ে নেব। গরম আছে বলে আমি চামচ দিয়ে করছি, এটা ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে লাড্ডুটাকে বানাবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে লাড্ডু বানিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে লাড্ডু বানিয়ে নেবেন। এতে একটুখানি ঘি বেশি লাগে। এটা ঘি বেশি না দিলে এটা লাড্ডুর মতন ঠিক মতন হবে না। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। রেডি হয়ে গেছে বেসন সুজির লাড্ডু। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।